শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। বলা যায় যে আজকের স্ম্যাকডাউনটি অসাধারণ ছিল। তো আজকের স্ম্যাকডাউনে কী কী হলো সে সম্পর্কে জেনে নেওয়া যাক। স্ম্যাকডাউনের শুরুতে আসেন এলএ নাইট। এলএ নাইট এসে কথা বলতে থাকে সেথ রোলিন্সকে নিয়ে। তিনি বলেন যে আমার এবং সেথ রোলিন্সের মধ্যে সমস্যা শুরু হয়েছে মানি ইন দ্য ব্যাংক পে-per-view থেকে। সে জায়গায় সেথ রোলিন্সের মেম্বার ব্রন সিড এবং ব্রন ব্রেকার এসে তারা আমাকে আক্রমণ করেছিল। শুধু তাই নয়, তারা আমাকে আক্রমণ করেছিল কিং অফ দ্য রিং টুর্নামেন্টে যে কোয়ালিফাই ম্যাচ হয়েছিল সে জায়গায়ও আমাকে আক্রমণ করেছিল, যার কারণে কোয়ালিফাই হতে পারিনি। যার কারণে আমি তারই বদলা নেওয়ার জন্য আমি সেথ রোলিন্সকে আক্রমণ করব। সেথ রোলিন্স তিনি মানি নাইট রয় বা স্ম্যাকডাউনে যে জায়গায় থাকুক না কেন আমি সে জায়গায় চলে যাব। আমি কখন মানি নাইট রয়ে যাব, কখন স্ম্যাকডাউনে যাব সেটা কেউই জানবে না। সেথ রোলিন্স তুমি আমার সামনে এসো, তুমি আমার ফেস টু ফেস আমার সাথে কথা বলো, এমনকি আমার সাথে ম্যাচ রেসেল করো। ঠিক সেই সময় সে জায়গায় আসেন পল হেইম্যান। পল হেইম্যান এসে বলে যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এটি বলার পর সবাই পল হেইম্যানকে বু করতে থাকে এবং পল হেইম্যান এসে সেথ রোলিন্সের অনেক প্রশংসা করতে থাকে। সে জায়গায় বলে যে সেথ রোলিন্সের সাথে তুমি ম্যাচ রেসেল করতে পারো না, কারণ তুমি সেথ রোলিন্সের লেভেলে নো। সেথ রোলিন্স হচ্ছে ডাব্লিউডাব্লিউইর গ্রেটেস্ট এবং ডাব্লিউডাব্লিউইর ফিউচার। তারপর এলএ নাইট তিনি পল হেইম্যানকে বলে যে তুমি রিংয়ে এসে আমার ফেস টু ফেস হয়ে কথা বলো। সে জায়গায় এলএ নাইট পল হেইম্যানকে বলে যে হয়তো সেথ রোলিন্স আমার সাথে এখন ম্যাচ রেসেল করবে, আর নয়তো তুমি আমার সাথে ম্যাচ রেসেল করবি। তারপর পল হেইম্যান তিনি এলএ নাইটকে বলে যে তুমি এখন রিং ছেড়ে চলে যাও, আর নয়তো ব্রন সিড ব্রন ব্রেকার এসে তোমাকে ডিস্ট্রয় করে দিবি। তারপর দেখা যায় যে তাদের মধ্যে প্রোমো কাজ চলতে থাকে। ঠিক শেষ সময় সে জায়গায় আসেন ব্রন ব্রেকার এবং ব্রন সিড। তারা এসে প্রথম এলএ নাইটকে আক্রমণ করলো, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে এলএ নাইট তিনি একটি স্টিল চেয়ার হাতে নিয়ে নেয় এবং সেই স্টিল চেয়ার দিয়ে আক্রমণ শুরু করে ব্রন সিড এবং ব্রন ব্রেকারকে, যার কারণে সে জায়গা থেকে তারা পালিয়ে যায়। পরবর্তীতেই আজকে স্ম্যাকডাউনে কনফার্ম হয় এলএ নাইট এবং ব্রন সিডের একটি সিঙ্গেল ম্যাচ। তারপর দেখানো হয় কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের একটি সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচটি দেখানো হয় আসকা এবং অ্যালেক্সা ব্লেসের মধ্যে। বলা যায় যে দোনো রেসলারের পারফরমেন্স ভালো ছিল। এই জায়গায় বোঝা যাচ্ছিল না আসলে কে সেমিফাইনালের ম্যাচটি কোয়ালিফাই হবে ফাইনাল রাউন্ডের জন্য। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে আসকা তিনি অ্যালেক্সা ব্লেসকে হারিয়ে তিনি ফাইনাল রাউন্ডে চলে যায়। এখন দেখার বিষয় আসকা কুইং হয় নাকি কুইং হয় না। তারপর রিংয়ে আসতে দেখা যায় পিটি ডেডলির এক মেম্বার, যার একটি ম্যাচ হওয়ার কথা ছিল আজকে স্ম্যাকডাউনে অ্যালেক্সা ব্লেকের সাথে। তো অ্যালেক্সা ব্লেক আসলে তার আগে দেখা যায় যে আরটুতে এসে পিটি ডেডলি সেই মেম্বারকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং মাইক হাতে নিয়ে আরটু বলে যে জন সিনা তোমার আমার ম্যাচ মেইন ইভেন্টও হবে, যার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। যার কারণে আমি চাই যে জন সিনা তুমি এখন রিংয়ে আসো, তুমি এখনই আমার সাথে ফাইট করো। সেটাকে দেখা যায় যে পিটি ডেডলি সেই মেম্বারগুলোকে এত ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল, যার কারণে সিকিউরিটি গার্ডরা এসে আরটুকে ছাড়াতে হয়েছিল। পরবর্তী রিংয়ে আসেন কোডি রোডস। কোডি রোডস রিংয়ে এসে যখন প্রোমো কার্ড করতে যাবে ঠিক সে সময় থিম সং প্লে হয় জে উসোর। জে উসো রিংয়ে এসে তিনি কোডি রোডসের ফেস টু ফেস হন মাইক হাতে নিয়ে। তারপর কোডি রোডসকে জে উসো বলেছে এবার সামনে মানি নাইট আমার এবং কোডি রোডসের ম্যাচ হতে যাচ্ছে, যে জায়গায় আমাদের মধ্যে কোনো পার্সোনালি শত্রুতা নেই, কোনো পার্সোনালি দুশ্মনী নেই। এটি হতে একটি বিজনেস এবং সেটাকে একে অপরকে হারিয়ে আমাদের ফাইনাল রাউন্ডে যেতে হবে। তো সেটাকে কোডি রোডস এবং জে উসো প্রোমো কার্ড করতে থাকে। ঠিক সেই সময় থিম সং প্লে হয় সেমিজিন। সেমিজিন এসে তিনি দুজনকেই সম্মান জানায়। তিনি বলে যে আমরা হচ্ছে একজন ভালো বন্ধু, কিন্তু আমি এই জায়গায় একটি কথা বলতে চাই যে এবার আমি রেসলম্যানিয়া মিস করেছি, যে জায়গায় জে উসো তিনি গুন্থারকে হারিয়ে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তার স্টোরিলাইন ফিনিশ করেছে, কিন্তু সে জায়গায় আমি তার খুশি উদযাপন করতে পারিনি। কিন্তু আমি অনেক গর্ব করি এই জে উসোকে নিয়ে। এমনকি কোডি রোডস তিনি রেসলম্যানিয়াতে রোমান রেন্সের মতো রেসলারকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়েছে, তার স্টোরিলাইন ফিনিশ করেছে, যার কারণে আমি সেই সময় সর্বপ্রথম আমি গিয়েছিলাম কোডি রোডসকে কংগ্রাচুলেশন জানাতে, তার খুশি উদযাপন করতে। কিন্তু এই জায়গায় সবাই স্টোরিলাইন ফিনিশ করলো, আমি এখন তো আমার স্টোরিলাইন ফিনিশ করতে পারিনি, যার কারণে আমি এবার ফিনিশ করবো আমার স্টোরি লাইন। তারপর সে জায়গায় আবার আসতে দেখা যায় র্যান্ডি অর্টনকে। র্যান্ডি অর্টন এসে বলেছে এবার ফাইনাল রাউন্ডে যাবে এই তিনটি ওয়ার্ড বলতে, একটি হচ্ছে RKO। এবার সেমিজিনকেও নিয়ে অনেক ভালো ভালো কথা বলে, এমনকি কোনো জে উসোকে নিয়েও কথা বলে। সে জায়গায় র্যান্ডি অর্টন বলে যে আমি আশা করেছি এবং আমি জানি যে সেমিজিন তুমি ফিউচারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, কিন্তু এখন তুমি হতে পারবে না, কারণ এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে RKO। তারপর সে জায়গা থেকে সবাই চলে গেলে সেমিজিন এবং র্যান্ডি অর্টনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ শুরু হয়। তো ম্যাচটির মধ্যে দুজনের পারফরমেন্স ভালো ছিল এবং ফাইটিং স্কিলও ভালো ছিল। ম্যাচটির মধ্যে গিয়ে দেখা গিয়েছিল যে সেমিজিন তিনি যখন তিনি হালুয়া কিক দিতে যাবে তার একটি পায়ের সমস্যা হয়, যার কারণে তিনি হালুয়া কিকটি দিতে পারে না। পরবর্তীতে আবার যখন হালুয়া কিক দিতে যাবে সেমিজিন র্যান্ডি অর্টনকে, ঠিক সময় সেটাকে কাউন্টডাউন করে দেয় র্যান্ডি অর্টন। কিন্তু লাস্ট টাইম আবার যখন সেমিজিন তিনি র্যান্ডি অর্টনকে ডিস্ট্রয় করে আবার হালুয়া কিক দিতে যাবে, কিন্তু সেই সময় দেখা যায় যে র্যান্ডি অর্টন তার ভয়ঙ্কর RKO দিয়ে দেয় সেমিজিনকে এবং সে জায়গায়
স্যামিজিনকে পিন করে র্যান্ডি অর্টন ফাইনাল রাউন্ডে চলে যায়। এবার ফাইনাল রাউন্ডে এখন দেখার বিষয় র্যান্ডি অর্টনের সাথে ফাইনাল ম্যাচ কার দেখা যায়, জে উসো নাকি কোডি রোডস, তার সামনে মানে ন্যাট্রোই ক্লিয়ার হয়ে যাবে। তারপর রিংয়ে আসে নায়া জ্যাক এসে তিনি টিফিনিকে নিয়ে কথা বলে। তিনি বলেন যে তিনি টিফিনিকে ডাব্লিউডাব্লিউতে নিয়ে এসেছেন, টিফিনি তার হয়ে কাজ করতো কিন্তু টিফিনি তাকে ধোকা দিয়েছেন, তাকে ধোকা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবার তিনি টিফিনিকে আবার ডিস্ট্রয় করে এবং সমস্ত কিছুর বদলা নিয়ে তিনি আবার চ্যাম্পিয়ন হবে। তারপর সে জায়গায় আসতে দেখা যায় টিফিনি ট্রেডার্সের মধ্যে নায়া জ্যাকের মধ্যে প্রমোকার দেখা যায়। এমনকি টিফিনি ট্রেডার্স একটি ম্যাচ কনফার্ম করে দেয় নায়া জ্যাকের সাথে সামনে স্ম্যাকডাউনে টাইটেলটির জন্য। তারপর দেখা যায় যে টিফিনি ট্রেডার্স এবং নায়া জ্যাকের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ, সে জায়গায় টিফিনি ট্রেডার্সকে একেবারে ডিস্ট্রয় করে দেয় নায়া জ্যাক। ঠিক সেই সময় পরবর্তী থিম সং প্লে হয় নিয়মি তার মানি ইন দ্য ব্যাংকটি নিয়ে আসেন। সেই মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং করার জন্য টিফিনি ট্রেডার্সের উপর, কিন্তু সে জায়গায় নায়া জ্যাক এসে পড়ে এবং নায়া জ্যাক এসে টিফিনি ট্রেডার্সকে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে দেয় না। ঠিক সেই সময় টিফিনি ট্রেডার্স উঠে তিনি নিয়মিকে আক্রমণ করে দেয় এবং নিয়মিকে ফেলে দেয় নায়া জ্যাকের ওপর, একসাথে দুজনকে ডিস্ট্রয় করে দেয় এবং টিফিনি ট্রেডার্স সে জায়গা থেকে তার টাইটেল নিয়ে পালিয়ে যায়। এখন দেখার বিষয় আসলে নিয়মি তার মানি ইন দ্য ব্যাংকটি কখন কোথায় ক্যাশিং করে। পরবর্তীতে ওমেন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায় শার্লট ফ্লেয়ারের সাথে চেলসি গ্রিনের মধ্যে। তো ম্যাচটির মধ্যে তেমন কোনো কিছু দেখা যায়নি। এই ম্যাচটির মধ্যে চেলসি গ্রিনকে হারিয়ে দেয় শার্লট ফ্লেয়ার। তারপর দেখা যায় যে পাইপার এবং চেলসি গ্রিনের সমস্ত মেম্বারগুলো এসে শার্লট ফ্লেয়ারের উপর ভয়ঙ্কর আক্রমণ শুরু করে, কিন্তু সে জায়গায় শার্লট ফ্লেয়ার একা কিছু করতে পারে না। ঠিক সেই সময় শার্লট ফ্লেয়ারকে সেভ করতে আসতে দেখা যায় অ্যালেক্সা ব্লেজ তিনি এসে তিনি সবাইকে আক্রমণ করে। আর এর থেকে বোঝা যায় যে এরা হয়তো খুব শীঘ্রই একত্রে ট্যাগ টিম হয়ে কাজ করতে দেখা যাবে। তারপর রিংয়ে আসেন সোলোসুকা এবং জেসি। সে জায়গায় সোলোসুকা এসে তিনি চিকাগো সম্পর্কে ভালো ভালো কথা বলে। তিনি বলে যে তিনি কখনোই চিকাগো ছাড়া ট্রাভেল চিপ থাকতে পারতো না, ট্রাভেল চিপ হয়ে থাকতে পারতো না। তাই আমি চাই যে চিকাগো তুমি রিংয়ে আসো, রিংয়ে এসে তুমি আমার সাথে কথা বলো। তারপর রিংয়ে আসেন চিকাফাটু রিংয়ে এসে সোলোসুকার ফেস টু ফেস হন। সে জায়গায় সোলোসুকা চিকাফাটুকে বলেছি আমি দেখো তোমার সাথে এখন ফাইট করতে আসিনি, আমি সাথে এসেছি তোমার সাথে সমঝোতা করতে। আমি চাই যে তুমি আবার আমাদের টিমে ফিরে আসো, কারণ আমি যখন ট্রাভেল চিপ ছিলাম তুমি আমার হয়ে কাজ করতে, তুমি আমাকে রক্ষা করতে, তোমার মধ্যে এত ট্যালেন্ট ছিল যা আমার মধ্যে নেই। তাই আমরা চাই যে আমাদের এই ফ্যামিলিটিকে সামনে এগিয়ে নিতে আমরা একত্রে হতে হবে। তাই আমি চাই যে আবার তুমি আমার ফ্যামিলিতে ফিরে আসো। তারপর চিকাফাটু সোলোসুকাকে বলেছি দেখো আমি তোমার ফ্যামিলিতে ফিরে আসবো না, আমি তোমার সাথে যাব না, কারণ তুমি সবসময় আমাকে ব্যবহার করেছো তোমার কাজের জন্য, তুমি আমাকে কোনো রেসপেক্ট দাওনি। আর তোমার মধ্যে আমার মধ্যে এই সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে এই ইউএস টাইটেলটি। তাই আমি চাই যে তুমি আমার এই ইউএস টাইটেলের জন্য তুমি আমার সাথে ফেস করো। তারপর সে জায়গায় চিকাফাটু কথা বলতে থাকে। ঠিক সেই সময় সোলোসুকা তার সামন স্পাই যখন চিকাফাটুকে দিতে যাবে, ঠিক সেই সময় চিকাফাটু সোলোসুকা সেই ফিনিশারটি ধরে ফেলে এবং সে সময় চিকাফাটুকে দেখা যায় যে সোলোসুকাকে ডিস্ট্রয় করে দিতে। ঠিক তারপর দেখা যায় যে জেসি এসে তিনি আক্রমণ করে চিকাফাটুকে। যখন চিকাফাটুকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে সোলোসুকা এবং জেসি, ঠিক সেই সময় দেখা যায় যে জেউসো এসে সেভ করেন চিকাফাটুকে। তিনি এসে প্রথম জেসিকে এবং সোলোসুকাকে আক্রমণ করলেও তিনি পরবর্তীতে আক্রমণের শিকার হয়। পরবর্তীতে দেখা যায় যে চিকাফাটু তিনি সেভ করে উল্টো জিমিউসোকে তিনি একাই জেসিকে এবং সোলোসুকাকে ডিস্ট্রয় করে দেয়। আর এ থেকে বোঝা যায় যে এবার নাইট অফ চ্যাম্পিয়নের ভিউতে হয়তো চিকাফাটু জিমিউসো ভার্সেস জিসি সোলোসুকার মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এমনকি সামনে স্ম্যাকডাউনের জন্য চিকাফাটু এবং সোলোসুকার একটি ইউএস টাইটেলের জন্য ম্যাচ কনফার্ম হয়। তারপর দেখা যায় যে অ্যালোনাইট এবং ব্রনসনাইটের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আর এই ম্যাচটির মধ্যে দেখা যায় যে ব্রড ব্রেকার এবং ব্রনসনাইট মিলে তারা একেবারে ডিস্ট্রয় করে দেয় অ্যালোনাইটকে। তারপর স্ম্যাকডাউনের একেবারে মেইন ইভেন্টে দেখা যায় আর্টুথ এবং জনসনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত ম্যাচটি কন্ট্রোলে রেখেছে আর্টুথ অর্থাৎ রন কিলিং। তো এই ম্যাচটির মধ্যে কোনো মোমেন্ট দেখা যায়নি যেখানে মনে হয়েছিল যে এই ম্যাচটির মধ্যে জনসনে তিনি বিট্রুই নিতে পারেন বা আর্টুথকে ডিস্ট্রয় করে নিতে পারেন, কিন্তু এই ম্যাচটির মধ্যে আর্টুথে তিনি একেই ডিস্ট্রয় করে রেখেছিল জনসনাকে। তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন আর্টুথের সাথে আর পেরে হচ্ছিল না জনসনা, ঠিক সেই সময় জনসন তার টাইটেল নিয়ে চলে যেতে নেয়। তারপর দেখা যায় যে আর্টুথ তিনি পিছিয়ে যায় জনসনার এবং জনসনাকে যখন আক্রমণ করতে যাবে সেখানে দেখা যায় যে টাইটেল দিয়ে আক্রমণ করে দেয় জনসনা আর্টুথকে, যার কারণে সেই ম্যাচটি ডিসক্লিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। পরবর্তীতে যখন আবার জনসনা তিনি আর্টুথকে আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় থিম সং প্লে হয় সিএম পাঙ্কের দেখে জনসনা রিংয়ে চলে যায়। সিএম পাঙ্ক রিংয়ে গেলে উল্টো দেখা যায় যে জনসনা একেবারে ডিস্ট্রয় করে দেয় সিএম পাঙ্ককে। পরবর্তীতে একটি টাইটেল হিট দিয়ে দেয় এবং টাইটেল হিট দেওয়ার পর জনসনা তিনি রিংয়ের নিচ থেকে একটি টেবিল নিয়ে আসেন এবং টেবিল নিয়ে আসার পর আরও একটি টাইটেল
টাইটেল শট মেরে দেয় সিএম পাঙ্ককে এবং সেই সিএম পাঙ্ককে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেয় জন সিনা সেই টেবিলটির মধ্যে। বলা যায় যে স্ম্যাকডাউনে জন সিনা একেবারে ডিস্ট্রয় করে দিল সিএম পাঙ্ককে। পরবর্তীতে জন সিনা তিনি রিংয়ের ওপরে বসেন, তিনি টপ রোপে বসে মাইক হাতে নিয়ে সিএম পাঙ্ককে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকেন। সে থেকে জন সিনা বলেছে, সিএম পাঙ্ক তুমি নিজেকে বেশি না ওয়াল মনে করলো, কিন্তু তোমার থেকে আমি ডাব্লিউডাব্লিউতে গ্রেটেস্ট, আমি হচ্ছে ডাব্লিউডাব্লিউ সেই সময় লাস্ট চ্যাম্পিয়ন। সিএম পাঙ্ক আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে হিটও করি না, আমি তোমাকে পার্সোনালিভাবে বলতে গেলে তোমাকে আমি পছন্দ করি। বর্তমানে তুমি যে জায়গায় রয়েছো যার জন্য তুমি এটা ডিজার্ভ করো যে এই আক্রমণটি, তুমি বর্তমানে ডাব্লিউডাব্লিউতে যা করেছো তার থেকে আমি অনেক কিছু করে দেখিয়েছি ডাব্লিউডাব্লিউতে। তোমাদের যত ফ্যান ফলোয়ার রয়েছে তার চেয়ে ফ্যান ফলোয়ার রয়েছে আমার টি শার্টের। বলা যায় যে আজকে অনেক কিছুই বলে জন সিনা তিনি সিএম পাঙ্ককে একেবারে ডিস্ট্রয় করে দিল। এখন দেখার বিষয় নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ারভিউতে দিন ম্যাচটি কতটা ইন্টারেস্টিং হয়। তো এই ছিল বন্ধুরা আজকে স্ম্যাকডাউনটি। তো আজকে স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। পার্সোনালিভাবে বলতে গেলেছি আজকে স্ম্যাকডাউনটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে অন্য অন্য স্ম্যাকডাউন থেকে।